আজকে আমরা চালু করব 179 পেজের অঙ্কগুলা। দেখো, এক সমকোণ, প্রথমে কি বলছে, এক সমকোণ সমান সমান কত ডিগ্রি। তার মানে সমকোণ আছে, তার মানে সমকোণ সমান সমান কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। ঠিক আছে। 2 নম্বর কি বলছে, সরল কোণ। সরল কোণ মানে কত হয়, 180 ডিগ্রি। ঠিক আছে। এবার দেখো, নিচের কোণগুলোর মধ্যে সূক্ষ্ম কোণ এইভাবে দাগ এবং স্থূল কোণে এইভাবে দাগ। কিন্তু আমরা এইভাবে তোমাদের সুবিধার্থে করে দিচ্ছি। কিভাবে, এদিকে লিখে দিলাম সূক্ষ্ম কোণ, এদিকে লিখলাম স্থূল কোণ। দেখো, সূক্ষ্মকোণ কাকে বলে তোমরা এর আগের ক্লাসে জেনেছো। সূক্ষ্মকোণ হলো যারা 90-এর থেকে ছোট, তারা হচ্ছে সূক্ষ্মকোণ। আর স্থূলকোণ কারা, যারা 90 থেকে বড়। তার মানে সূক্ষ্মকোণ এখানে 18, তার মানে এটা 18 ডিগ্রিটা কী কোণ হবে, সূক্ষ্মকোণ। তারপরে কি আছে 25, এটা কী হবে, সূক্ষ্মকোণ। তারপরে 125 মানে 90 থেকে বড়, তার মানে এটা কি হবে, স্থূলকোণ। তারপরে দেখো কত আছে 37 মানে 90 থেকে ছোট, এটা সূক্ষ্মকোণ। তারপরে 66, এটাও সূক্ষ্মকোণ। 92 মানে 90-এর থেকে বড়, তার মানে এটা কি কোণ হলো, স্থূলকোণ। তারপরে 100টাও কি কোণ হবে, স্থূলকোণ। তারপরে কত আছে 76 মানে 90-এর থেকে ছোট, তার মানে এটা কি কোণ হবে, সূক্ষ্মকোণ। তারপরে কত আছে 81 90 থেকে ছোট, এটাও স্থূলকোণ। তারপরে কত আছে 135, তার মানে 135 কি হবে, স্থূলকোণ। তারপরে কত আছে 171 কি হবে, স্থূলকোণ। তারপরে কত আছে 108, এটাও কি হবে, স্থূলকোণ। তারপরে কত আছে 89 মানে 90 থেকে ছোট, কি কোণ হবে, সূক্ষ্মকোণ। তারপরে কত আছে 54টাও সূক্ষ্মকোণ। তারপরে কত আছে 85টাও সূক্ষ্মকোণ। তারপরে কত আছে 120টা স্থূলকোণ। তারপরে কত আছে 60টাও সূক্ষ্মকোণ। তারপরে কত আছে 179 179, ঠিক আছে। তারপরে কত আছে 160, এটাও হবে কি, স্থূলকোণ। ঠিক আছে। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে, সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে। তার মানে সূক্ষ্মকোণ কাকে বলে এর আগেই আমরা করে নিয়েছি, তবু আমরা তোমাদের এই পেজটার এখানে রেখে দিলাম। সূক্ষ্মকোণ হচ্ছে কিছু কোণের মান 90-এর থেকে কম, তাদের কি বলি, সূক্ষ্মকোণ। ঠিক আছে, হয়ে গেল সূক্ষ্মকোণের সংজ্ঞাটা লিখে নেবা। এবার স্থূলকোণ কাকে বলে, আবার কিছু কোণের মান 90-এর থেকে বড়, কত, 90 থেকে বড় কিন্তু 180 থেকে ছোট, এই কোণগুলোকে কি বলা হয়, স্থূলকোণ। আমাদের এবার কি বলেছে, নেক্সট কোশ্চিনটাতে বলেছে ছবি এঁকে দেখায়। প্রথমে কার কোণ দেখাবো আমরা, স্থূলকোণ মানে 90 থেকে ছোট। এবার ছবিটা ভালো করে দেখো তোমরা। প্রথমে কার করব, স্থূলকোণ আছে, প্রথমে আমরা সূক্ষ্মকোণ আছে, সূক্ষ্মকোণের ছবি আঁকছি। দেখো, সূক্ষ্মকোণ মানে কত ডিগ্রি বলছে, 90 ডিগ্রির থেকে কি হবে, ছোট হবে। তার মানে দেখো, যে কোনো একটা টান দিয়ে দাও, দিয়ে দিলাম। এবার দেখো এখানে পয়েন্ট দাও। এবার দেখো চাঁদা নাও, চাঁদার সাহায্যে দেখো কত, 90 থেকে ছোট যে কোনো একটা মান নিয়ে নাও। আমি ধরে নিয়ে নিলাম 60 ডিগ্রি। ঠিক আছে। তারপরে এটাকে কি করে দাও, এখান থেকে যোগ করে দাও। তার মানে এই কোণটা কত ডিগ্রি হলো, 60 ডিগ্রি। এটার নাম কি, এটার নাম সূক্ষ্মকোণ। এবার কিসের আঁকবো, এবার স্থূলকোণ। স্থূলকোণ মানে কত ডিগ্রি, 90-এর থেকে বড়, তার মানে 90-এর থেকে যে কোনো বড় নিয়ে নাও, এখানে পয়েন্ট দিয়ে দাও। এবার দেখো চাঁদা বসাও। দেখো সব সময় নিচের মানটা ধরবা, দেখাচ্ছে এখানে দেখো 10 20 30 40 50 60 70 80 90 100, তার মানে 90 থেকে বড় কত নিতে পারি আমরা, 100 নিতে পারি। 100 নিলাম, কি করব, এখান থেকে এখানে যোগ করে দেব, হয়ে গেল। তার মানে এটার নাম কি হলো, স্থূলকোণ। এইভাবে তোমরা পরীক্ষাতে ছবি এঁকে দেবে। আর এখানে কত ডিগ্রি আঁকলাম, আমরা আঁকলাম 110 ডিগ্রি, হয়ে গেল। ঠিক আছে, ছবিগুলো তোমরা বুঝতে পারলা।
সরি, আমরা কোণটা এঁকেছিলাম 100 ডিগ্রি, ঠিক আছে। তার মানে এটা কত ডিগ্রি? 100 ডিগ্রি লিখবো, ঠিক আছে। 5 নম্বর কোশ্চিন কি বলছে? বলছে যে কোনো 3টি ভিন্ন ধরনের কোণ আঁকি এবং প্রত্যেকটি কোণের আলাদা নাম দিই এবং চাঁদার সাহায্যে কোণগুলি পরিমাপ করি, ঠিক আছে। কোণ এঁকে নাম দিতে বলছে। তা প্রথমে আমরা দেখো কী কোণ আঁকবো। প্রথমে আমরা সরল কোণ আঁকি। সরল কোণ মানে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। তার মানে এখানে এ, এখানে বি, নাম দিয়ে দেব কি? সরল কোণ, ঠিক আছে। তারপরে কি আঁকতে পারি? স্থূল কোণ আঁকতে পারি, ঠিক আছে, বা সূক্ষ্ম কোণ আঁকতে পারি, যে কোনো দিয়ে দিলাম। কত ডিগ্রি নিবা? ইচ্ছা মতো নিয়ে নাও তোমরা। দেখো, তার মানে কত ডিগ্রি নিবা? 70 নিলাম, ঠিক আছে। এখান থেকে এখানে যোগ করে দাও। তার মানে এখানে কি দেবো? কত ডিগ্রি আঁকলাম? 70 ডিগ্রি। তার মানে এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে সূক্ষ্ম কোণ। হয়ে গেল, দুটা কোণ এঁকে নিলাম। এখানেও নাম দিয়ে দাও, পি কিউ আর, ঠিক আছে। আর একটা যে কোনো কোণ আঁকো, যে কোনো টান দিয়ে দাও, এখানে পয়েন্ট দিয়ে দাও। এবার দেখো যে কোনো কত ডিগ্রি আঁকবা, ইচ্ছা মতো আঁকতে পারো তোমরা। 90 ডিগ্রি আঁকতে পারো, 100 ডিগ্রি আঁকতে পারো, 120 ডিগ্রি আঁকতে পারো। এই যে আমি আঁকলাম 120 ডিগ্রি, ঠিক আছে। এবার এখান থেকে এখানে কি করব? যোগ করে দেবো। কিন্তু তোমরা পেন্সিল দিয়ে আঁকবা, আমি তোমাদের বোঝানোর জন্য পেন দিয়ে করে দিচ্ছি। তার মানে এখানে যে কিছু নাম দিয়ে দাও, ই বি সি। এটা এঁকেছিলাম কত ডিগ্রি? 70 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 120 ডিগ্রি। এটার নাম কি হবে? এটার নাম হবে, কি হয়, 90 ডিগ্রির উপর কোণকে কি বলা হয়? আমরা স্থূল কোণ, ঠিক আছে, স্থূল কোণ। দেখো নিচে কি বলছে? প্রথমে একটা বৃত্তাকার ক্ষেত্র কাগজ নিলাম, তারপরে সমান দুভাগে ভাগ করলাম মানে অর্ধেক হলো, আবার সমান ভাগে দুটো ভাঁজ করলাম, ঠিক আছে। ভাঁজ করার পরে এইভাবে হলো, আর আরও একবার সমান দুভাবে ভাঁজ করলাম, এইভাবে হলো। এবার বৃত্তাকার কাগজের ভাঁজগুলো খুলে ফেললাম, দেখলাম এইভাবে পাচ্ছি, ঠিক আছে। এবার ছবির মতে 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি, 180 ডিগ্রি দাগ দিলাম এবং পিচবোর্ডে কী করলাম? লাগিয়ে দিলাম, ঠিক আছে। এবার বলছে কেন্দ্র থেকে একটা কালো কাটা আঁকলাম, যা যা বলছে সব করবা। বলছে লাল রঙের একটা কাটা পিন দিয়ে কেন্দ্র আটকে দিলাম এবং কোণ মাপার ডিগ্রি ঘড়ি তৈরি করলাম। এবার বলছে কাটাটাকে ঘুরিয়ে বিভিন্ন ধরনের কোণের মাপ নিই। বলছে ডিগ্রি ঘড়ির থেকে দেখি সরল কোণের অর্ধেক কত হবে। তার মানে সরল কোণ মানে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। 180 ডিগ্রির অর্ধেক কত ডিগ্রি হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে। বলছে অর্ধেক সমকোণের মধ্যে কত ডিগ্রি কোণ লুকিয়ে আছে। অর্ধেক সমকোণ মানে কত ডিগ্রি হয়? এক সমকোণ মানে 90 ডিগ্রি, অর্ধেক সমকোণ মানে কত ডিগ্রি হয়? 45 ডিগ্রি। এবার বলছে আমার বইয়ের কোথায় কোথায় সমকোণ আছে আমি লিখি। না, সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে এই যে এই জায়গাটায় আছে, এটা তোমাদের খুঁজে লিখতে হবে। এবং তোমার আজকে ছিল এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমাদের ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবা।